আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মবিন তালুকদার, কনসালট্যান্ট ডায়াবেটোলজিস্ট হিসাবে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গুলশান কেন্দ্রে 20 বছরের অধিক কাল কর্মরত ছিলাম। বর্তমানে আমি প্রেসক্রিপশন পয়েন্ট বরানীতে নিয়মিত রোগী দেখছি। আসলে ডায়াবেটিস নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, কারণ এটার গুরুত্ব হচ্ছে যে ডায়াবেটিস একটা গ্লোবাল মহামারী। গোটা দুনিয়াতে ডায়াবেটিস এত বেশি, যার ফলে ডায়াবেটিস নিয়ে আমাদের বারবার কথা বলতেই হয়। তো এখন আমরা প্রথমে যদি একটু মনে করি যে ডায়াবেটিস আসলে কাকে বলে। মানুষের শরীরের ব্লাড সুগারের লেভেল এক নির্দিষ্ট মাত্রার উপরে যদি থাকে এবং সেটা যদি পারসিস্ট করে, তাকে আমরা ডায়াবেটিস মেলাইটিস বলি। যেমন নর্মাল ব্লাড সুগার হচ্ছে 6 মিলিমল পার লিটারের কম একটা মানুষের খালি পেটে, এবং গ্লুকোজ খাওয়ার পরে যদি ব্লাড সুগার 7.8-এর কম হয়, তাহলে সেটাকে আমরা নর্মাল ব্লাড সুগার বলি। আবার খালি পেটে ব্লাড সুগার যদি 7 কিংবা তার বেশি মিলিমল পার লিটার, অথবা গ্লুকোজ খাওয়ার পরে যদি 11.1 মিলিমিটার পার লিটারের উপরে হয়, তাকে আমরা ডায়াবেটিস বলি। এবং এর মাঝখানে যে অবস্থা, সেটা হচ্ছে আমরা বলি বর্ডারলাইন ডায়াবেটিস। অর্থাৎ একটা মানুষ নর্মাল ব্লাড সুগার হবে, অথবা বর্ডারলাইন হবে, অথবা ডায়াবেটিস হবে, এর বাইরে আর কেউই নেই। তো এখন ডায়াবেটিস আসলে কারণ কি? মেইনলি কারণ হচ্ছে জেনেটিক। বাবা মার ডায়াবেটিস ছিল, তারপর আমাদের পূর্বপুরুষের ডায়াবেটিস ছিল, সেখান থেকে আমাদের ডায়াবেটিস আসছে। আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট মানে আমরা কি পরিবেশে আছি, আমরা কেমন খাওয়া দাওয়া করছি, কেমন এক্সারসাইজ করছি, এর উপর ডিপেন্ড করে ডায়াবেটিসটা কার কখন কিভাবে হবে। আর এরপরে ডায়াবেটিস কত প্রকার? ডায়াবেটিস WHO এর নিয়ম অনুযায়ী ডায়াবেটিস আসলে 4 প্রকার। এক নম্বর হচ্ছে টাইপ 1। টাইপ 1 ডায়াবেটিস মানে বডিতে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশনের কারণে বিটা সেল ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার কারণে শরীরে ইনসুলিন সেক্রেশন একেবারে কমে যায়, যার ফলে ব্লাড সুগার বেড়ে যায়। এই ডায়াবেটিসকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। এবং এই ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের হয়, তবে যে কোনো বয়সের মানুষের হইতে পারে। এরপর আসছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস, এটাকে আমাকে বয়স্কদের ডায়াবেটিস বলি আমরা। তবে এখন মানুষের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে, ছোট বয়সে মানুষের ওবেসিটি বাড়ার কারণে খুব 10 বছরের মানুষেরও টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। এই ডায়াবেটিসের মেইন কারণ হচ্ছে যে বিটা সেল থেকে ইনসুলিন সেক্রেশন অনেক কমে যায়, প্রয়োজন মতো ইনসুলিন সেক্রেশন হয় না, এবং যতটুকু ইনসুলিন সেক্রেশন হয় সেটা ভালো কাজ করতে পারে না, এই জন্য এই ডায়াবেটিসটা হয়। তারপর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশন মানে কি? গর্ভজনিত কারণে, গর্ভধারণ জনিত কারণে ডায়াবেটিস হয়। একটা মহিলা যখন গর্ভধারণ করেন, তখন বডিতে কিছু হরমোন তৈরি হয়, এবং এই হরমোন বডিতে ইনসুলিনের কাজ করতে বাধা দেয়, যার ফলে তার ব্লাড সুগার বেড়ে যায়। এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর হচ্ছে অন্য কোনো সমস্যার কারণে যদি ডায়াবেটিস হয়, যেমন একটা মানুষের থাইরয়েডের হরমোনের লেভেল অনেক বেড়ে গেছে, অথবা কিছু ওষুধ খায়, যেমন স্টেরয়েড ওষুধ খাওয়ার এখানে ব্লাড সুগার বেড়ে দিতে পারে। প্যানক্রিয়াসের কিছু অসুখের কারণে, অথবা গ্রোথ হরমোন লেভেল বেড়ে যাওয়ার কারণে যে ডায়াবেটিস হয়, সেই ডায়াবেটিসকে সেগুলো বলা হয় সেকেন্ডারি ডায়াবেটিস। এবার আসছে ডায়াবেটিসের আসলে উপসর্গ কী। টাইপ 1 ডায়াবেটিস যেটা বডিতে ইনসুলিন সেক্রেশন একেবারে হয় না বললেই চলে, এই ডায়াবেটিসের উপসর্গ অনেক বেশি থাকে। যেমন প্রস্রাব পরিমাণ অনেক বেড়ে যাওয়া 1 নাম্বার, 2 নম্বর হচ্ছে অনেক পিপাসা লাগা এবং দ্রুত ওজন কমে যাওয়া। এমনকি প্রতি সপ্তাহে 2 থেকে 3 কেজি ওজন কমে যেতে পারে একটা মানুষের। এর সঙ্গে আসে খাওয়ার রুচি অনেক বেড়ে যাওয়া, আর হচ্ছে দুর্বলতা। এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের নিয়ম, উপসর্গ। আর টাইপ 2 ডায়াবেটিসের উপসর্গ সাধারণত দেখা যায় যে পেশেন্টের নতুন ডায়াবেটিস ধরা পড়েছে, তার যদি কোনো জটিলতা না থাকে, তাহলে দেখা যায় যে টাইপ 2 ডায়াবেটিসের কোনো নেই, কোনো উপসর্গ নেই। এই জন্য ডায়াবেটিসকেই নিঃশব্দ আততায়ী বলা হয়। এটা কোনো সিমটম থাকে না, নিঃশব্দে মানুষের কিডনি অথবা চোখে নষ্ট করে দেয়। এবং এই যে টাইপ 1 ডায়াবেটিস, সেটা হচ্ছে মানুষের অনলি যত ডায়াবেটিস আছে 5 থেকে 6% টাইপ 1 ডায়াবেটিস, আর বাকি 94 থেকে 95% ডায়াবেটিস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এবার হচ্ছে যে ডায়াবেটিস যদি এত সিমটম না থাকে, তাহলে ডায়াবেটিস এত চিকিৎসা প্রয়োজন কেন? আসলে ডায়াবেটিসের মেইন সমস্যা হচ্ছে ডায়াবেটিসের জটিলতা। ডায়াবেটিস জটিলতা খুবই ভয়াবহ, এবং সেটা অনেক নিঃশব্দে ঘটে। যখন খুব খারাপ অবস্থায় যায়, তখন সেটা প্রকাশ পায়। এই জন্য ডায়াবেটিস চিকিৎসা এত গুরুত্বপূর্ণ। এবং যখন একবার খারাপ হয়ে যায়, সেখান থেকে আর ফেরত আসে না। একটা মানুষের জন্য ডায়াবেটিসের কারণে যে চোখ নষ্ট হয়ে যায়, অন্ধত্ব হয়ে যায়, সেটা আর ফেরত আসে না। অথবা কিডনি যখন খারাপ হয়ে যায়, যেখানে রেনাল ফেলও বলি, সেটা ফেরত আসে না। এই জন্য ডায়াবেটিস চিকিৎসা করা এত গুরুত্বপূর্ণ। এবং ডায়াবেটিস জটিলতা
সাধারণত দুই রকমের, একটা অ্যাকুট বলি আমরা, যেটা কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক দিনের মধ্যে হইতে পারে। আরেকটা হচ্ছে একটা হচ্ছে ক্রনিক, যেটা 5 বছর ডায়াবেটিস হওয়ার পরে, 5 থেকে 10 বছর পরে যেটা ধরা পড়ে। এবং অ্যাকুট যেটা, সেটা হচ্ছে সাধারণত টাইপ 1 ডায়াবেটিসে বেশি হয়। হঠাৎ করে শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে সাধারণত বাচ্চাদের হয় এবং সাথে সাথে শ্বাসকষ্ট হয়। এবং একটা বাচ্চার যখন হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, তখন আমরা যখন চিন্তা করি তার নিউমোনিয়ার কথা চিন্তা করি অথবা অ্যাজমার কথা চিন্তা করি। সাথে সাথে আমাদের চিন্তা করা হচ্ছে ডায়াবেটিসের কারণে হইতে পারে এটা। ডায়াবেটিস যখন বডিতে অ্যাসিড পরিমাণ বেড়ে যায়, সেখানেও আমরা ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস বলি। আর আরেকটা হচ্ছে ডায়াবেটিসের কারণে আমরা যে চিকিৎসা করি, ইনসুলিন বা ট্যাবলেট ইউজ করি, তার কারণে ব্লাড সুগার হঠাৎ করে কমে যায়, তাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া বলি আমরা। অর্থাৎ একটা মানুষের যখন ব্লাড সুগার 70-এর নিচে নেমে আসে, সেটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি। এবং এটা ওষুধের কারণে হতে পারে, ইনসুলিন কারণে হতে পারে। এবং এই হাইপোগ্লাইসিমিয়া যখন হবে, পেশেন্ট আমরা বুঝতে পারবো কীভাবে, সেটা হচ্ছে পেশেন্ট হঠাৎ করে অস্থিরতা, খারাপ লাগা, হাত কাঁপা, গা ঘামা, বুক ধরপড় করা, এই ধরনের উপসর্গ দেখা দেয়। এরকম যদি হয়, পেশেন্ট যদি জ্ঞান থাকে, অনেক সময় পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। যদি পেশেন্ট জ্ঞান থাকে, তখন সাথে সাথে তাকে গ্লুকোজ বা চিনি জাতীয় খাবার বা কোনো ফলের রস খাওয়াই দিতে হবে। আর যদি কোনো জ্ঞান হারাই ফেলে, তখন সাথে সাথে তাকে হসপিটালাইজ করতে হবে। এরপরে আসতেছে ক্রনিক কমপ্লিকেশন। ক্রনিক কমপ্লিকেশন যেগুলো বলি আমরা, ব্লাড ভেসেলের কমপ্লিকেশন, অর্থাৎ ব্লাড ভেসেল ধ্বংস করে দেয় ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস। সেটা ছোটো ছোটো ব্লাড ভেসেল হইতে পারে এবং অনেক বড় বড় ব্লাড ভেসেল হইতে পারে। যে চিকন ব্লাড ভেসেলে যেগুলো হয়, সেগুলো বলা হয় যে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলা হয়। এই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কারণেই আমাদের চোখে যে সমস্যা হয়, তাকে বলে রেটিনোপ্যাথি। এবং রেটিনোপ্যাথি কী হয়, আস্তে আস্তে চোখের ভিশন কমে যায়। ব্যবস্থা না নিই তাহলে একটা সময় দেখা যায় অন্ধত্ব হয়ে যায়, মানুষ অন্ধ হয়ে যায় ডায়াবেটিসের কারণে, তাকে বলা হয় রেটিনোপ্যাথি। আরেকটা হচ্ছে কিডনির সমস্যাটা হয়, তাকে বলা হয় নেফ্রোপ্যাথি। এবং নেফ্রোপ্যাথির পিয়াটা হচ্ছে কি, হঠাৎ করে ইউরিনে প্রোটিন যাওয়া শুরু করে, প্রোটিন যাতে যাতে আস্তে আস্তে কিডনির কাজ করার ক্ষমতা কমে যায়। এবং এই সময় কী হয়, মানুষের রক্তশূন্যতা হয়, ক্ষুধামন্দ হয়, দুর্বল লাগে। এই সময় একটা সময় কিডনি ফেল যেটা বলি, এবং পেশেন্ট ডায়ালিসিস পর্যন্ত যেতে পারে। আরেকটা হচ্ছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি হচ্ছে ডায়াবেটিসের কারণে নার্ভের ব্লাড ভেসেলকে ধ্বংস করে দিয়ে নার্ভকে অকেজ করে দেয়। এটা হচ্ছে কিছু পায়ের নার্ভকে জ্বালা পোড়া এবং হার্টের প্রবলেম, এই ধরনের সমস্যা দেখা যায় এই নিউরোপ্যাথির কারণে। এবার হচ্ছে বড় ভেসেল ড্যামেজ হলে আমাদের কি হয়, বড় ভেসেল ড্যামেজ যখন হয়, তাকে দেখবার হয় যে সেরিব্রাল ভাস্কুলার যে কমপ্লিকেশনগুলো হয়, তার মধ্যে হচ্ছে স্ট্রোক। ব্রেনের যে সমস্যা হয় তাকে বলা হয় স্ট্রোক বলা হয়। রক্ত চলাচল বন্ধে ব্রেনের রক্তক্ষরণ হয়, অথবা ইস্কিমিয়া হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে কিছু পার্ট মারা যায় ব্রেনের, সেগুলো বলা হয় স্ট্রোক বলা হয়। আবার হার্টের একই কথা, এছাড়াও আমরা সবাই জানি যে হার্টের যে সমস্যা হয় রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে, যেটা অ্যাঞ্জিনা পেক্টোরিস অথবা হার্ট অ্যাটাক যেটা বলি, এটা হয়। এরপরে যেটা হয় যে পায়ের রক্তনালী ধ্বংস হয়ে যায়, যার ফলে কী হয়, পায়ে গ্যাংগ্রিন হয়, ফুট আলসার হয়, এবং সেখানে অনেক সময় আমাদের অ্যাম্পুটেশন করতে হয়। এই হচ্ছে আমাদের ডায়াবেটিস মেইন আমাদের জটিলতা। এরপর হচ্ছে ডায়াবেটিক প্রিভেনশন। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এখন ডায়াবেটিস প্রিভেনশনের জন্য আমরা কাজ করছে, এবং ডায়াবেটিস অনেক ক্ষেত্রেই, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করা সম্ভব। এবং যদি প্রিভেন্ট করতে আমরা নাও পারি, আমরা ডিলে করা সম্ভব। যে ডায়াবেটিসটা 20 বছর বয়সে হতো বা 15 বছর বয়সে হতো, সেটা হয়তো আমরা 40 বছর 50 বছরে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, যারা ওভারওয়েট খাওয়া নিয়ন্ত্রণ করে না, তাদের ওজন অনেক বেশি, অথবা বর্ডারলাইন ডায়াবেটিস ধরা পড়েছে, সেই ক্ষেত্রে আমরা কিছু ব্যবস্থা নেই, যেমন তার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করি আমরা, এবং নিয়মিত এক্সারসাইজ করা, এবং কিছু ওষুধ যেমন মেটফর্মিন, এই ধরনের ওষুধ ব্যবহার করলে ডায়াবেটিস প্রিভেন্ট করা যায় অনেক ক্ষেত্রেই, এবং না হলে ডায়াবেটিস ডিলে করা সম্ভব।